জনৈক যুবতীর মৃতদেহ উদ্ধার, প্রকাশ্য রাজপথে যুবক খুন, ডায়মন্ড হারবারে নদীর ধারে এক স্বামী পরিত্যক্তা গৃহবধূর ওপর একাধিক পুরুষের পাশবিক অত্যাচার, শহরের এক কুখ্যাত এলাকা রেপ করে পুলিশ উদ্ধার করেছে দেশি বিদেশি অনেক আগ্নেয়াস্ত্র, কোকেন, হিরোইন এবং বেশ কিছু উলঙ্গ নরনারী পুরো প্রেম। চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে অষ্টাদশী নয়না সেনগুপ্ত বাড়ি ফিরেনি। এই যে শুনছো, শোনো, আমার বোন বিদিশা স্কুল থেকে বাড়ি ফিরেছে পার্বতী। হ্যাঁ কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছে। ফিরেছে নিশ্চিন্ত তো, অন্তত আজ আমার অষ্টাদশী বোন বিদিশা স্কুল থেকে বাড়ি ফিরে এসেছে। আচ্ছা পার্বতী, বড় রাস্তার মোড়ে চায়ের দোকানে ছেলেগুলো তোকে শিখতে কিনা জানো? না আমি জানি না। স্কুলের সময় ওর সহকারী ছেলেরা তোকে আইসক্রিম কিংবা ফুচকা কমসে কম ভেলপুরি খাতে যায় কিনা জানো? এইসব তুমি কি বলছো? কবি সুকান্তের একটা কবিতায় লেখা আছে, বিপজ্জনক 18 বছর বয়সে নেই ভয়, 18 বছর বয়স মানে রে বাধা, পদাঘাতে ভাঙতে চাই পাথর বাধা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা, 18 বছর বয়স যেন একটা প্রতিজ্ঞাবদ্ধ হাত। 18 বছর বয়সের ছেলে মেয়েদের দিকে ওদের নজরটা একটু বেশি। কাদের কথা তুমি বলছো? যারা অন্তত দুবার 18 বছর পেরিয়ে গেছে, যারা 3 বার 18 অতিক্রম করে 54 কোটের পা দিয়ে চুলে কলম লাগিয়ে নতুন করে যুবক সাজছে, একরাশ যৌবন কিনে যারা মিছিলে মিটিংয়ে স্লোগান দিয়েছে, ইয়াং কালচারের ট্যাবলেট খাইয়ে যারা ইয়াং জেনারেশনকে মস্তান তৈরি করে এদেশের দুপাটি দপ্তরে বাড়ি ফেরা বন্ধ করে দিয়েছে, সেই 4-18-72 দলই জাতির সাথে শত্রু। থামো তো, তোমার 18 বছরের রায়পুরা বোন বিদিশা কি কাল থেকে ঘোমটা দিয়ে স্কুলে যাবে নাকি? বেনি দুলিয়ে চোখে কাজল দিয়ে ময়ূরীর মতো নাচতে নাচতে গেলে আবার খবরের কাগজে ছাপাবে কুমারী বিদিশা মুখার্জি স্কুল থেকে বাড়ি ফেরেনি। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? পারো তো নিজের মেজ ভাইয়ের স্ত্রীর লোপাকে গিয়ে দেখে এসো, সে কেমন এক গা গয়না পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাজগোজ করছে। তোমার হাসতে লজ্জা করছে না? লোপাকে গয়না দিয়েছেন তার ধনপতি বাবা গণপতি গোস্বামী, আমার মেঝু ভাই তপেন্দু দেয়নি। তোমার ধারণা ভুল। না না পার্বতী না, আমার ধারণা কখনো ভুল হতে পারে না। আমার মা আমাকে কখনো ভুল শিক্ষা দেয়নি, তাই তো আমি আমার নির্ভুল শিক্ষা ছড়িয়ে দিয়েছি আমার 2 ভাই আর এক বোনের জীবনে। সত্যকে জয়ী করবার জন্য মেজু ভাইকে করেছি ব্যারিস্টার। দাদা এই মামলা বাইরে বেরিয়েছে, টোটালি সত্যের উপর আর্গুমেন্ট করে আমি আমার মর্টেলকে জিতিয়ে দিয়েছি দাদা। পার্বতী এবার নির্ভুল ধারণা ফসল, তেমনি প্রশাসনকে দুর্নীতিমুক্ত করবার জন্য আমার ছোট ভাই দিব্যেন্দু আজ পুলিশ অফিসার। হ্যালো বৌদি, আজ একটা দারুণ কাজ করেছি। কি কাজ করেছো ঠাকুরপো? গৃহবধূকে পুড়িয়ে মারার অপরাধে তার শ্বশুর শাশুড়িকে একেবারে লকআপে ঢুকিয়ে দিয়ে এসেছি। এবার আমি একটু বিশ্রাম নেব। না, আমার বিশ্বাসের বিশ্রাম নেওয়ার সময় নেই। কি বলছো কি তুমি? সময়ের ছুটি নেই, কর্তব্যের রবিবার নেই। দেখ আজকের প্রথম পৃষ্ঠার খবর, দোপাটি দত্ত বাড়ি ফেরেনি। দোপাটি দত্ত বাড়ি ফেরেনি বলে কি ছোট ঠাকুরপো বিশ্রাম নিতে পারবে না? পুলিশ মনে কি সে দাসখত লিখে দিয়েছে? সুগন্ধি বউ হয়ে তুমি একই কথা বললে? ঠিক কথাই বলেছে না, কারণ পুলিশ মানুষ হলেও ছোট ঠাকুর মতো মানুষ। পুলিশ মানুষ হলেও সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষ যখন নিশ্চিন্তায় ঘুমায়, পুলিশ তখন জেগে থেকে অতন্ত্র প্রহরীর মতো। শোক দুঃখের সংঘাতে সংসারী মানুষ যখন ক্ষত বিক্ষত হয়, তখনই তারা ছুটে যায় থানায়, জানায় আপদ বিপদের কথা পুলিশের কাছে। তাই বলে পুলিশ ছুটি নেবে না? ছুটি নিতে গেলে পুলিশের গা থেকে পোশাক থেকে খুলে ফেলতে হবে। পুলিশের পোশাক পরে কর্তব্যকে ফাঁকি দিয়ে জনগণকে ধাপ্পা দিয়ে কাজের সময় বিশ্রাম নেবে, এটা আমি পছন্দ করি না। মা শোনো তপেন্দু, ব্যারিস্টার তুমি, আইন তোমার যুদ্ধের হাতিয়ার, তোমার সে হাতিয়ার অত্যন্ত থাকবে একটা মিথ্যার বিরুদ্ধে, বেআইনের বিরুদ্ধে। আইনের জন্ম সত্য থেকে, ন্যায় থেকে। তোমার স্ত্রী তার সত্যবাদী ভাষ্যের সামনে দাঁড়িয়ে মিথ্যা নিয়ে তর্ক করবে, এটা কোন দেশের সততা? বিখ্যাত ব্যারিস্টার আদালতের মামলায় জিতে এসেছে বাবা, কিন্তু ঘরের মামলায় জিতবে কিনা সন্দেহ আছে। না বাবা না, কোনো সন্দেহ নেই, আসলে লোপা একটু ভুল করেছে।
বাড়িতে বেড়াতে যাবে সেগুলো বাবা মাকে আগে থেকে বলে রাখোনি? না মানে বৌদির বাপের বাড়ি ঠিক নয়, বৌদির মাস্তুতো বোনের মেজো বিয়েতে একটু নিমন্ত্রণ ছিল, তার জন্য বৌদিকে নিয়ে। নিমন্ত্রণ রক্ষা করতে যাবে তাই না, কিন্তু দোপাটি দচ্চতে বাড়ি ফেরেনি, সেই সংবাদ কি তোর কর্মে নিমন্ত্রণ নয়? মানবিকতা রক্ষার অধিকারে আমি আমার ব্যারিস্টার ভাই তপেন্দ্র মুখার্জিকে দিয়ে দোপাটির অপহরণকারী বিদ্যা আদালতে মামলা দায়ের করবো। পুলিশ অফিসার, বৌদির মাস্তুতো বোনের জন্মদিন নিমন্ত্রণ ক্যান্সেল করে এক্ষুনি তোকে দোপাটি দত্তের অন্বেষণে বেরিয়ে যেতে হবে। জয়গুরু, একেই বলে সব সাংবাদিক। শুধু অন্বেষণ করলেই হবে না বাবাজি, দোপাটির অপহরণকারী সেই সমাজ বিরোধীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। না এসে পারলাম না বেআই মশাই, দুর্ঘটনাটা ঘটেছে আমার এলাকায়, তাই তাড়াতাড়ি যাতে প্রতিকার হয় সেই ব্যবস্থাই আমি করতে এলাম। জয়গুরু, ভালোই করেছেন। আমিও তো মানুষ বাবাজি, ওই যে একটা গান আজকাল রেকর্ডে খুব বাজছে, বোধহয় রবীন্দ্রসঙ্গীত হবে। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। দেশের কি করুণ অবস্থা হলো বলুন দেখিনি, কোথাও এক বিন্দু সহানুভূতি নেই। জয়গুরু, তুমি থামো তো বাবা, সহানুভূতি দেখানোর জন্য না এখানে অনেক লোক আছে, তোমাকে আর সহানুভূতি দেখাতে হবে না। দিদি দিদি, আমি আমার সমস্ত বাইরে গাড়ি খুলে ওই রান্নাঘরে যাচ্ছি। কোন দোপাটি রাত রাতে বাড়ি ফেরেনি বলে রান্নাঘর তো নিশ্চয়ই বন্ধ থাকবে না। মাকে আমার গয়না পরলে কি সুন্দর মানায়, তা গরমে তুমি গয়না পরো না কেন? কি বলেছি আমি গয়না পরি না? আমি অনেক অনেক গয়না পরি, তবে সেটা ভালোবাসার গয়না তো, তাই খালি চোখে কেউ দেখতে পায়। ভাবছি শেষ পর্যন্ত কি তোমার বিশ্বাস ও বাড়ি পেবে না মা? যে সমাজ করে সব দাবি বিবর হয়ে আছি, অবশ্যই কি সেই স্বপ্ন নিহত হবে এই সংসারে লোভের ছুরিতে? আততাই এসেছে সংবাদ পড়তে রিপোর্টার শুভেন্দু মুখার্জির বাড়িতে 3 বছর আগে আততাই প্রবেশ করেছে। বাবা, আপনি কি দেখে পছন্দ করে এনেছিলেন আপনার বড় বাবাকে? বলুন, উত্তর দিন। না, আমি বলতে পারবো না, আমি কিছুই বলতে পারবো না। তবে আমার অক্ষমতা স্বীকার করে একটা কথা বলতে পারি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম পরিচয়ের প্রথম অক্ষর অ, তার সঙ্গে আকার যোগ করে যে আ হয় তা আমার জানা ছিল না। যদি গণপতি গোস্বামী মেয়ের সঙ্গে আমার মেজ ছেলে বিয়ে হতো। জয়গুরু, এ আপনি কি বলছেন প্যান ঠাকুর? মা একটা ভীষণ ভুল কথা বলেছে। আস্তে মায়ের ভুল করছিস। কেন বাবা কি কখনো ভুল করতে পারে না নাকি? আরে, ভুল কথা যখন লেখা আছে সব মানুষই ভুল করতে পারে, কিন্তু আমি কখনো ভুল করিনি। তোর বাবাকে মাঝে মাঝে ভুল পথে টেনে নিয়ে যাচ্ছে, আমি সেখান থেকে জোর করে টেনে নিয়ে এসে সত্যের সীমানে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছি। আর তা যদি না করতাম, নির্ভর আমার শালা গড়ায় পিটিয়ে যদি মানুষটা করতাম, আইন করে কখনো তুই ব্যারিস্টার হতে পারতিস না। এত সহজে পুলিশের চাকরি করতে পারতিস না। সত্য আমার ব্রত, আমার একমাত্র সত্যের সূর্য, আমার বড় ছেলে শুভেন্দু, আমারই 7 টাকার সন্তান। 7 টাকার সন্তান, কথাটার অর্থ কি? কে 7 টাকার সন্তান? কেন ওই শুভেন্দু ওর মা 7 টাকা দিয়ে কিনে নিয়েছিল। ও, শুভেন্দু তাহলে আপনাদের নিজেদের ছেলে নয়? হ্যাঁ, আমাদের নিজেরই ছেলে, তবে ওর মা দাইমায়ের কাছ থেকে 7 টাকা দিয়ে কিনে নিয়েছে। আশ্চর্য তো। না বিহারী মশাই, আশ্চর্য হওয়ার কিছু নেই। শুভেন্দু জন্ম হওয়ার আগে তোমার 2 ছেলে নষ্ট হয়ে যায়, তারপর আমাদের কুলপুরোহিত বলেন এরপরে যদি ছেলের জন্ম হয় তাকে দাইমায়ের করে তুলে দিয়ে তাকে 7 টাকা দিয়ে কিনে নিতে হবে। তারপর আমাদের শুভেন্দু হলো, ওকে
আমরা 7 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম। তাই তো আমাদের সত্য সাধনার সপ্তর্ষি ওই 7 টাকার সন্তান। এই প্রদীপ ছেলে অন্যায়ের অন্ধকার ভেদ করে আমি দেখতে চাই নির্যাতিতার চোখের জল। সন্তবেন্দ আমার আদেশ, তোকে যেমন করি হোক দোপাটি দত্তের বাড়ির ঠিকানা জোগাড় করতেই হবে। আর দিব্যেন্দ্র, হ্যাঁ দাদা। তোকে যে কোনো মূল্যেই হোক এদেশের অসংখ্য দোপাটি দত্তদের বাড়ি ফেরাতেই হবে। বাড়ি ফেরাতেই দোপাটি দত্তদের বাড়ি ফেরাতেই হবে। ডিসকাস্টিং সমিতি দাদার বাড়াবাড়ি আমার একদম সহ্য হয় না। সহ্য করো না, প্রতিবাদ করো। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন ছবল মারতে না পারলেও খোঁজ করতে ছেড়ে না। এ কি বলছেন আপনি বাবা? আসলে তোমার দাদা সংস্থার নেতা সেজে দেশবাসীদের সব দুর্দশা মোচন করে দেশটাকে রাতারাতি স্বর্গ করে তুলতে চাও। মূর্খ, কি বলে মূর্খ? যে দেশের শাসক শোষকের ভূমিকায় অবতীর্ণ সে দেশের যে উন্নতি কখনো হয় না, এই কথাটা পাগলও বোঝে। জয় গুরু, জয় গুরু। আপনি এখনই চলে যাচ্ছেন বাবা? হ্যাঁ বাবাজি, পল্লীবাণী এন্টারপ্রাইজে আমার কাজের পাহাড় জমে যাচ্ছে। কাজ ছাড়া তো মানুষ নেই বাবা। তাছাড়া আপনি মেয়ের বাড়িতে এসে কিছু মুখে না দিয়েই জয় গুরু, জয় গুরু। সন্ধ্যায় গুরু বন্দনা না করে আমি জলস্পর্শ করি না বাবাজি। তুমি কিছু মনে করো না বাবাজি, আমি অন্য আর একদিন এসে দুদিনের খাওয়াটা একসঙ্গে খেয়ে যাও কেমন? আর তুমি তুমি লোক আমাকে নিয়ে আমার বাড়িতে এসো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। তাহলে আসি বাবা জীবন সফল। জয় গুরু। কথা শুনবে, বিনা প্রতিবাদে তুমি তোমার ওই বড় লোক শ্বশুরের কথা শুনবে তুমি চেষ্টা। কারণ ওদের ইচ্ছের সিঁড়ি মারিয়ে মারিয়ে তুমি ওই সৌভাগ্যের স্বর্ণ শিখরে ওঠার